হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম সরিষা দিয়ে রান্না করা হাঁসের মাংস। সরিষা দিয়ে রান্না করা ইলিশ কিন্তু কম বেশি আমরা সবাই খেয়েছি। হাঁসের মাংসটাও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন চলে যাই সরাসরি রেসিপিতে। সরিষা দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে মিডিয়াম আঁচে রাখা একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার খাওয়ার তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে তাই আমি আদাটা একটু বেশি ব্যবহার করছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি সাদা সরিষাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সরিষাটা ভিজিয়ে বেটে নিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর এতে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লং এবং কয়েক টুকরো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উঠে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 7-8টি আলু। আমি ছোট ছোট সাইজের 7-8টি আলু হাঁসের মাংসের সাথে রান্না করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নেব। আলুটা যখন কষানো হয়ে যাবে তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এরপর এতে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আমি এখানে একটা ছোট সাইজের হাঁস পুরাটাই ব্যবহার করছি। আপনাদের যদি হাঁসের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই বাকি মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। হাঁসটা খুব ভালোভাবে কষিয়ে যখন এইরকম তেলটা উপরে উঠে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটা বলক উঠলে এরপর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি পুরো রান্নাটা শেষ করব। আর কোনো পানি এখানে ব্যবহার করব না। দুধের উপরে রান্না করা হয়ে গিয়েছে সরিষা দিয়ে হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি আলু এবং মাংস দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সব শেষে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা। আমার বেরেস্তাটা আগে থেকে করা ছিল, আর বেরেস্তাটা দিলে আসলে গ্রানটা আরও ভালো আসে। কেউ যদি স্কিপ করতে চান করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা আরেকটা বলক তুলে তারপরেই নামিয়ে ফেলছি সরিষা দিয়ে রান্না করা হাঁসের মাংস ভুনা। এই তো আমি আমার মতো করে পরিবেশন করছি, উপরে হালকা একটু ধনিয়া পাতা এবং বেরেস্তা দিয়ে। আমি চেষ্টা করেছি হাঁসের মাংস রান্নার একটি ভিন্নতা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিন্ন এবং মজাদার রেসিপি নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।